আসসালামু আলাইকুম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের একজন গুন্ডা, জুলাই গুন্ডা, যে গত অন্তর্বর্তী সরকার বা দস্যু ইউনিট সরকারের একজন উপদেষ্টা ছিল। জোরপূর্বক উপদেষ্টা পদ দখল করেছিল। উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা, ক্ষমতা কোনো কিছুই ছিল না। কামলার পুত, তারা নিজেদেরকে কামলার পুত হিসেবে পরিচয় দিয়েছিল। কামলার পুত হিসেবে তারা ছাত্রলীগ করতো, আরও কী করতো। তো সর্বশেষ এই কামলার পুতেরা যখন উপদেষ্টা হলো, যখন বাংলাদেশে মব বাহিনী প্রতিষ্ঠিত করলো, যখন সারা বাংলাদেশে মবের রাজত্ব প্রতিষ্ঠিত করলো, তার মধ্যে একটার পর একটা কি অপকর্মের খবর বেরোতে শুরু করলো। এর প্রত্যেকটার পেছনেই যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আসতে শুরু করলো, ইউনূস সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আরও শক্তিশালী করা শুরু করলো। মানে গুন্ডাকে আরও মানে বড় গুন্ডাতে পরিণত করা শুরু করলো। এবং একটা পর্যায়ে এই গুন্ডা নাকি শোনা যায় যে 1,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে তার বিরুদ্ধে দুদকে তখনই সকলে প্রশ্ন তুলেছিল। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে অভিযুক্ত হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানবন্দরে অস্ত্রসহ ধরা পড়েছিল, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব কিছুর পর অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ কখন দস্যু ইউনূস যাবে, জামাত সরকার যাবে। জামাত সরকার যাওয়ার পর প্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক বা হিসাব তলব করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে সংবাদ সম্মেলন ডেকেছেন। সংবাদ সম্মেলন ডেকে উনি ওনার ব্যাংকের স্টেটমেন্ট সকলের কাছে উন্মুক্ত করবেন। পৃথিবীতে কোনো চোর বা দস্যু আজকে পর্যন্ত নিজের চুরির কথা স্বীকার করেছে, এটা আজকে পর্যন্ত রেকর্ড নাই। স্বয়ং আল্লাহর দরবারেও কেউ স্বীকার করবে বলে আমার মনে হয় না। কিন্তু আল্লাহ যখন আমলনামা দেখাবে তখনই এটা বের হবে। ততএব চোরের বিরুদ্ধে চোর তার ব্যাংক স্টেটমেন্ট দেবে। সেই ব্যাংক স্টেটমেন্টে কি আছে না আছে সেটা তো আমরা জানি। সে তার কি সে যেটা চুরি করেছে সেটা আমাদের দেখাবে, সে দেখাবে যেটা তার কাছে ফেয়ার আছে সেটাই। তো এই চোর কি দেখাবে না দেখাবে সেটা বড় কথা না। এই চোরের বিরুদ্ধে সঠিকভাবে একটা তদন্ত হওয়া দরকার এবং এই জুলাই গুন্ডাটাকে এই মুহূর্তে নজরদারির আওতায় আনা উচিত এবং এই জুলাই গুন্ডা যেন দেশের বাইরে যেতে না পারে সে ব্যবস্থা করা উচিত। দেখা যাক সে তার স্টেটমেন্টে কি দিবে না দেবে সেটা বড় কথা না। তার হিসাব নিয়ে বাংলাদেশের যেই তদন্তকারী সংস্থা দুদক বা অন্য যারাই ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থা তার সেটা চেয়েছে। তো যেই চাক না কেন এটা খুঁজে বের করে এই জুলাই গুন্ডাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এই জুলাই গুন্ডা বাংলাদেশে মব বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। দেখা যাক আসলে কি হয়। ধন্যবাদ।